শুভ বিবাহের আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন সুধা তেজকে বলে, ঠাম্মি তো ঠিকই বলছে, আপনি না হয় এসএমডির মালিককে ডেকে নিন, দেখি না আপনার কথায় আসে কিনা। তেজ বলে, ইচ্ছে করে সুধা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। ঠাম্মি সুধাকে বলে, কি হলো বড় নাত বৌমা, তুমি এখনো যাওনি? এরপর সুধা সেখান থেকে চলেই যাবে, সেই মুহূর্তে কারেন্টটা চলে যায়। এরপর তখনই বিজিত এসে বলে, জামাইবাবু জাজেসরা কাছাকাছি আছেন, ওনারা লোকেশনটা শেয়ার করতে বলেছেন। এরপর তেজ বলে, একটা প্রবলেম শেষ হতে না হতেই আরেকটা শুরু হয়ে গেল। সুধা বলে, সব তো ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো? এইদিকে দেখা যায় ইমন বলে, এবার তোমাদের ডেকোরেশন দেখাও তেজ বসু মল্লিক। তখন ইমনের মা বলে, আমার যে কতটা খুশি হচ্ছে, তখন কিরণবালার দেবীর নাকটা চুপ করে কাটা যাবে, আমার তো খুব খুশি হচ্ছে। ইমন বলে, দাঁড়াও মম, আমার আরও একটা কাজ করা বাকি আছে, সুযোগের সৎ ব্যবহার। তখন ইমন বলে, কি সেটা বলতো? তখন ইমন বলে, যদি সে বিস্কুটের মূর্তিটা নষ্ট করা যায়। আমি কিছু ভুলিনি মম, আমাকে কিরণবালা দেবী যেভাবে অপমান করেছিল, তাই বসু মল্লিক বাড়ির মান সম্মানে কালি লেপে দিতে হবে, তবেই আমার মন শান্তি পাবে। এরপর সেই মুহূর্তে সেইখানে সমুদ্র আর ঝিনুক চলে আসে। তখন ইমন আর তার মা লুকিয়ে পড়ে। ঝিনুক কারোর একটা ছায়া দেখতে পায়। ঝিনুক বলে, কে ওখানে? সমুদ্র বলে, তুমি আর আমি ছাড়া এখানে আর কেউ নেই। এরপর সমুদ্র তেজকে ফোন করে জানায় যে মেন লাইনটা কেউ কেটে দিয়েছে। তেজ মনে মনে বলে, জাজেসদের সামনে আমাদের ইচ্ছে করে কেউ ফেস লস করতে চায়, কিন্তু এরকমটা কে করবে? এইদিকে দেখা যায় তেজের বাবা সুধার হয়ে কথা বললে ঠাম্মি বলে, আজকাল তো দেখছি তুমি তোমার মায়ের চাইতে বড় বউয়ের হয়ে কথা বলছো, তুমি ওর কথা বেশি শোনো। তেজের বাবা বলে, না মা, আমি বলছিলাম যে এরকম একটা পরিস্থিতিতে যদি রাধা থাকতো তাহলে সে কিছু না কিছু একটা ব্যবস্থা করত। তখন ঠাম্মি বলে, ও রাধা নয়, ও সুধা। রাধা তো হচ্ছে অ্যাসেম্বলির মালিক, রাধার সাথে সুধার কোনো তুলনাই হয় না। তেজের বাবা মনে মনে বলে, তুমি অজান্তেই তোমার বড় নাত বৌমার সুনাম করছো। সেই মুহূর্তে বিজিতের কাছে ফোন আসে যে জাজেসরা পৌঁছে গেছে, আর বিজিত তাদেরকে নিয়ে আসতে চলে যায়। এরপর জাজেসরা এসে দেখে যে এখানে তো ইলেকট্রিসিটিই নেই। তখন সবাইকে বলে, এত অন্ধকার কেন? এরপর তেজ বলে, আসলে এখানে ইলেকট্রিসিটি নেই। এরপর জাজেসরা বলে, এখানে তো সামান্য ব্যবস্থাও নেই, আমরা ভুল ঠিকানা এসে গেছি, আর আপনারা ডিসকোয়ালিফাই হয়ে গেছেন। এরপর সবাই চলে যেতে চাইলে সুধা তখন এসে পড়ে। সুধা বলে, একটু দাঁড়ান। এরপর দেখা যায় যে সুধা অনেকগুলো প্রদীপ আর মাশাল জ্বালিয়ে জায়গাটাকে আলোকিত করে দেয় এবং সে আরতি গান করতে লাগে। এরপর জাজেসরা সমস্ত আয়োজন দেখে খুবই প্রশংসা করে। এইদিকে ইলেকট্রিশিয়ান কিছু পারছিল না, আর তা দেখে ঝিনুক নিজে দেখেই সেটা সারাবার চেষ্টা করে। এটা দেখে সমুদ্র ঝিনুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর দেখা যায় যে ঝিনুক সেই মেরামতটা সারিয়ে ফেলে এবং ইলেকট্রিসিটি চলে আসে। অন্যদিকে দেখা যায় ইমন সেই মূর্তিটা নষ্ট করার জন্য তার পাশেই দাঁড়িয়ে থাকে, আর সেটা সুধা দেখে নেয়। সুধা ইমনকে সেখান থেকে অন্য একটি ঘরে নিয়ে যায়। এরপর দেখা যায় যে সে ইমন। সুধা দেখে বলে, ইমন ম্যাডাম, আপনি আপনি কেন এই সমস্ত কিছু নষ্ট করতে চেয়েছিলেন? ঝিনুক বলে, বুঝেছি, এই মেন লাইনটা তুমি কেটেছিলে তাই না? আর তোমাকে এই পুজোর দায়িত্ব দেওয়া হয়েছিল, আর তুমি সেটা করতে পারোনি বলে তাই তুমি এই পুজোটা পাঞ্চাল করতে এসেছো তাই না? এরপর ইমন বলে, সেটা আমার ব্যাপার। আর সুধা, তুমি সবার সামনে ভালো সাজতে যাও তাই না? সুবাড়ির বউ বলে তো তোমাকে কেউ সম্মান দেয় না, তোমাকে এত অপমান করে। আর তেজে আর তোমার মধ্যে তো নর্মাল কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, তাহলে তুমি এইসব কিছু কেন করছো? সুধা বলে, আমি কোনো কৃতত্ব পাওয়ার জন্য এসব করি না, এটা আমারও পরিবার, এদের সম্মান মানে আমারও সম্মান। সুধা সবাইকে বলতে গেলে ঝিনুক বলে, দাঁড়া দিদি, এর শাস্তি অন্যরকম ভাবে দেওয়া হবে। ঝিনুক সেই কালো জলটা ইমনের মাথায় ঢেলে দেয়, আর দূর থেকে ইমনের মা সবটা দেখছিল। ইমনের মা বলে, সরি লিটল বেবি, আমি তোমাকে বাঁচাতে পারলাম না, পরে না হলে যে আমার স্কিনটাও খারাপ হয়ে যাবে।